হ্যালো ভিউয়ার্স, বর্তমানে আমরা বিভিন্ন রকমের স্মার্টফোন ইউজ করে থাকি। এক একটা ফোনের এক একটা সিস্টেম অন্যরকম হয়ে থাকে। তো কিছু কিছু ফোনের মধ্যে আপনারা দেখতে পাবেন, এই যে আমার ফোনে এখানে দেখা যাচ্ছে তিনটা আইকন। অনেক ফোনে দেখা যায় এই আইকনগুলা শো করে না। কিছু কিছু ফোনের আপনার দেখা যাচ্ছে এই দিক দিয়ে প্রেস করলে ব্যাক আসে, আবার কিছু কিছু ফোনের শুধু দুইটা আইকন এখানে শো করে। তো এগুলা কিভাবে হয়, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, মূলত সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের সেটিংস অপশনটা ওপেন করবেন। সেটিংস অপশনটা ওপেন করার পর এখানে আপনারা সিস্টেম নামে একটা অপশন খুঁজে বের করবেন। যদি আপনাদের ফোনে সিস্টেম অপশনটা এখানে শো না করে, তাহলে এখানে সার্চ সেটিং একটা অপশন আছে, আপনারা এখানে সার্চ করে সিস্টেম অপশনটা খুঁজে বের করবেন। তো এই যে এখানে চলে এসেছে সিস্টেম অ্যাপস। সিস্টেম অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে গেস্টার নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে গেস্টার অপশনটা আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর প্রথমেই দেখা যাচ্ছে সিস্টেম নেভিগেশন। আমি এখন সিস্টেম নেভিগেশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। প্রথমটা গেস্টার নেভিগেশন, দ্বিতীয়টা 2 বাটন নেভিগেশন, তৃতীয়টা হচ্ছে 3 বাটন নেভিগেশন। এইগুলা হচ্ছে মূলত এখানে যে আইকনগুলা দেখাচ্ছি আপনাকে, এখানে যে তিনটা আইকন দেখা যাচ্ছে মূলত এগুলাকে বোঝায়। এখানে যে তিনটা অপশন দেখা যাচ্ছে মূলত সেগুলাকেই বোঝায়। আমার এখানে দেখুন দেখা যাচ্ছে 3 বাটন নেভিগেশন, এটাতে সিলেক্ট করা আছে। মানে এখানে যে তিনটা বাটন দেখা যাচ্ছে এগুলা এখানে 3 বাটন নেভিগেশনে সেট করা আছে। এখন আমি আপনাদের দেখাবো 2 বাটন নেভিগেশনে ক্লিক করলে কি হয়। এই যে দেখুন 2 বাটন নেভিগেশনে ক্লিক করলে এখানে জাস্ট দুইটা আইকন শো করে। আর শুধু শুধু গেস্টার নেভিগেশনে ক্লিক করলে কি হয়, গেস্টার নেভিগেশনে ক্লিক করলে দেখুন এখানে আপনাদের কোনো রকম কোনো আইকন শো করছে না। তো এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী যদি আপনারা এই সিস্টেমটা চালু করে রাখতে চান, তাহলে আপনারা এইভাবে করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন।